নমস্কার। এটা হলো ক্লাস 3 এর বাটারফ্লাই। এই গল্পটা আজকে আমরা পড়ব। ক্লাস 3 বাটারফ্লাই। দ্য উইলি ফলোয়ার্স, চালাক অনুগামীরা। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার আ লার্জ ফরেস্ট। একসময় একটা শক্তিশালী এবং বড় সিংহ একটা ঘন জঙ্গলে রাজত্ব করত। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। তার 3জন চালাক অনুগামী ছিল। উইলি মানে চালাক। দে ওয়ার দ্য ক্রো, দ্য জ্যাকাল অ্যান্ড দ্য টাইগার। তারা ছিল কাক, শেয়াল এবং বাঘ। দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেইজড হিম অল ডে লং। তারা সিংহ রাজার সাথে থাকতো এবং তাকে সারাদিন ধরে প্রশংসা করত। প্রেইজড মানে প্রশংসা করা। দ্য লায়ন ইউজড টু গো আউট ফর হান্টিং। সিংহ শিকারে যেত। হান্টিং মানে শিকার। He used to hunt down an animal every day and eat it. সে কী করতো? প্রতিদিন একটা করে অ্যানিমাল, পশুকে শিকার করতো এবং তাকে খেয়ে নিত। এই ইটের মানে খেয়ে নেওয়া। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার। লেফট ওভার মানে বাকি যেটুকু থাকতো, সেই মৃত পশুটার বাকি যে অংশগুলো থাকতো সেগুলোই অনুগামীরা খেত। ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স আ ক্যামেল। একদিন এই অনুগামীরা একটা ক্যামেলকে মানে উটকে দেখতে পেল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। তারা আগে কখনো ক্যামেল দেখেনি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল। এই অনুগামীরা ক্যামেলের সাথে বন্ধুত্ব করলো। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন। তারা ক্যামেলকে ডাকলো লায়নের সাথে দেখা করার জন্য। সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন। সেই জন্য ক্যামেলটা লায়নের মানে সিংহের গুহায় এলো। দ্য হাম্প অফ দ্য ক্যামেল, এই যে ক্যামেলের কুঁজটা, হাম্প মানে কুঁজ, এটাকে বলে হাম্প। অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন। অ্যাট্রাক্টেড মানে আকর্ষণ করা। এই ক্যামেলের কুঁজটা সিংহকে আকর্ষণ করেছিল। সো হি সেইড, সুতরাং সে বলেছিল, ওয়েলকাম মাই ফ্রেন্ড, স্বাগতম বন্ধু। ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। তুমি এই গুহায় আমাদের সাথে থাকতে পারো। থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি। ধন্যবাদ মহারাজা। আই উইল বি ইয়োর ফেইথফুল ফলোয়ার। আমি আপনার বিশ্বস্ত অনুগামী হব। ফেইথফুল মানে বিশ্বস্ত। সেইড দ্য ক্যামেল, ক্যামেল বলেছিল। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো। সিংহ, বাঘ, শেয়াল, কাক। অ্যান্ড দ্য ক্যামেল, এবং ক্যামেলটি দাস লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন্স কেভ। তারা একসাথে সিংহের গুহায় হ্যাপিলি, আনন্দে থাকতো। ওয়ান ডে, একদিন, দ্য লায়ন ফেল ইল। একদিন সিংহটি অসুস্থ হয়ে পড়ল। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট। সে আর হান্ট মানে শিকার করতে যেতে পারত না। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি। বাঘটি, শেয়ালটি এবং কাকটি, লেজি মানে অলস, তারা খুবই অলস ছিল। টু ফাইন্ড ফুড, তারা খাবার খুঁজতে মানে তারা শিকার টিকার করতো না, খুব অলস ছিল, কোনো কাজই করতো না। সো দে অল রিমেইনড উইদাউট ফুড। সেই জন্য তারা সবাই খাবার ছাড়াই আর কি উপোস করেই দিন কাটাচ্ছিল। দে বিকেম উইক অ্যান্ড থিন। তারা আস্তে আস্তে দুর্বল এবং রোগা হতে থাকলো। অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট। শুধুমাত্র উটটি আস্তে আস্তে মোটা হচ্ছিল। হি এট গ্রাস, যেহেতু সে ঘাস খেত। লিভস পাতা, অ্যান্ড ফ্রুটস ফল খেত। দ্য হট সামার কুড নট মেক হিম উইক। এই যে গরম গ্রীষ্মকাল তাকে দুর্বল করতে পারেনি। এই উইক মানে দুর্বল। এখানে ওয়ার্ড্রোব শব্দ বন্ধনীগুলো দেখি। উইলি মানে কানিং, চালাক। হাম্প, এ লার্জ লাম্প অন দ্য ব্যাক অফ অ্যান অ্যানিমাল। একটা পশুর পিছনে একটা বড় কুঁজের মতো। ম্যাজেস্টি, টাইটেল ইউজড হোয়েন স্পিকিং অ্যাবাউট আ কিং। যখন কোনো রাজাকে সম্বোধন করা হয় তখন ম্যাজেস্টি বলা হয়। লেজি, আনউইলিং টু ওয়ার্ক। লেজি, যে কিনা কাজ করতে রাজি নয়।
ট্রু ফলস লিখতে বলেছে, TF তোমরা সবাই জানো, দেখা যাক। দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স, সিংহের ছিল 4টে ফলোয়ার্স, ঠিক কিনা? কিন্তু সিংহের এখানে 3টে ফলোয়ার্স ছিল, তাহলে এটা হবে F। টাইগার, দ্য ক্রো, দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন আ ক্যামেল বিফোর, এরা কখনো আগে উটকে দেখেনি, ঠিক, এটা হবে T। দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ, দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম, সিংহটি উটকে ডেকেছিল তাদের সাথে থাকার জন্য, এটাও সত্যি, এটা T। দ্য লাইট, দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়্যার লেজি, দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়্যার লেজি, বাঘ, উট এবং শিয়ালটা ছিল অলস, কিন্তু আদৌ কি তাই? না, ক্যামেল কিন্তু লেজি ছিল না, তাহলে এটা ফলস। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এটা ট্রু, কারণ গরম গ্রীষ্মকাল ক্যামেলকে অসুস্থ করতে পারেনি। এটা ছিল ইউনিট 2 দ্য উইলি ফলোয়ার্সের। আমি পরেরটাও পড়াবো। আমার পড়ানো আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। কোনো সাহায্য প্রয়োজন হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব সাহায্য করার।